বন্ধুরা, আজকে রান্না করতে চলে এলাম। তোমাদের সামনে সকালে আসতে পারিনি, আর এখন বাজে 10টা। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তো চলো, আজকে আমরা কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে দেখাই, ভাতটা হয়ে গেছে। দেখো, ভাত হয়ে গেছে। আর এখন হবে উচ্ছে ভাজা। আর এখানটায় রয়েছে, দেখতে পাচ্ছ, এঁচোড় কেটেছি, সিদ্ধ করে নিয়েছি। আলু দিয়ে করব, নিরামিষই করব। আর ওখানটায় রয়েছে, দেখো, ভাজার জন্যে আলু কেটে নিয়েছি গোল গোল করে, দেখতেই পাচ্ছ। আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। আর এখানটায় এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে ডাল ফোড়ন দেবো। চলো, ডালটা এখন ঢেলে দিই। দেখো, আমি এদিকে রান্না করছি, আর তোমাদের দাদা ভাই আজকে বাড়ি আছে, ছুটি করেছে। দেখতেই পাচ্ছ, বাড়ি থাকলে শুধু বাড়ির কাজ আর কাজ নিয়ে ব্যস্ত। এখন দেখো, গাছের ডালপালাগুলোকে ছিটে দিচ্ছে, আর ঘাস টাসগুলো একটু পরিষ্কার করছে। আর ঘেমে তো যাচ্ছে, রোদও উঠছে মাঝে মাঝে, আবার দেখতে পাচ্ছ। আর কাটবে না? তো দেখো, টগর ফুলের ডালটা কেটে দিয়েছে, কত সুন্দর ফুলও রয়েছে এর মধ্যে। দেখো, বেঁধে দেবে। হ্যাঁ, শুয়ে আছে কেন বলো তো? যেখান থেকে ডালগুলো কেটে কেটে সবাইকে দিয়ে দিয়েছে, সেখান থেকে আর গাছটা ভালোই হচ্ছে না। হুম। মেয়ে ওদিকে কাটাকুটি করছে, আর আমি এবার চলে এলাম রান্নায়। তো চলো, আজকে এঁচোড় রান্না করব। তো চলো, তোমরা দেখতে থাকো। তো প্রথমে দেখো, আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আর একটু তেল দেবো। ওই তেলের মধ্যে এঁচোড়গুলো একটু ভালো করে ভেজে নেব। মধ্যে সেদ্ধ করে নিয়েছি। তাহলে এত বৃষ্টি হলো, আর আজকে এত গরম পড়েছে, ভালো লাগছে না। হলুদ দিলে চলো, ভাজা করে নিই। আবার তোমাদের সামনে পরে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। দেখো, একটু ভাজা হয়ে গেছে, আলু এসে ভাজা হয়ে গেছে, আর তুলেও নিয়েছি। আর এখন ফোড়নে দেবো তুলে নিয়ে এলাচ, দারচিনি, আর হয়েছে তেজপাতা, দেখতে পাচ্ছ। আর দেবো রসুন বাটা, আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও দেবো। দেবো একটু নুন, দেবো একটু জিরে, এবার দেবো হলুদ। মিষ্টি মশলাটা ভালো করে ভেজে নেব।
মশলার গন্ধটা যাবে, না গেলে ভালো লাগবে না তো মশলার গন্ধটা। তো দেওয়ার জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন ভালো ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি ভেজে রাখা এসর আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখলে তোমরা মা রান্না করছে আর আমি এদিকে চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। তা কি বলবো দেখো, এই দেখো আমি আজকে একটা মুখের জন্য প্যাক তৈরি করব, তো ফেস প্যাক যাকে বলে। তো তোমরা দেখবে যে কিভাবে ফেস প্যাকটা তৈরি করব। এই যে দেখো মুখের অনেকের অনেক ছোট ছোট লোম থাকে, যাদের এইসবে মানে লোম ভর্তি থাকে, তো ওই প্যাকটা মাখলে কিন্তু তোমাদের লোমগুলো অনেক উঠে যাবে। আর এখানটা অনেকে বলো যে অনেক লোম থাকে, তো সেগুলো কিন্তু উঠে যাবে। মুখের কালো দাগ, নাকের এপাশের যে কোনো কালো দাগ উঠে যাবে। তো আমি ফেস প্যাকটা তৈরি করব আর নিজেও মাখবো আর তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমি ফেস প্যাকটা কীভাবে তৈরি করছি। কিন্তু তার আগে আরেকটা কথা, মুখটা পুরো শুকনো কিছু দিয়ে মুছে নিতে হবে, মানে যাতে মুখে কোনো ঘাম ঠাম বা কোনো জল টল কিছু না লেগে থাকে। নইলে দেখো চলে এলাম, একটা বাটি আর চামচ নিয়ে বসে পড়েছি। তো এবার ফেস প্যাকটা কীভাবে তৈরি করব তোমরা কিন্তু দেখতে থাকো। প্রথমে আমি অল্প একটু 1 চামচ মতো চিনি নিয়ে নিলাম। তো আমি একা মাখবো, তাই জন্য মানে ফেস প্যাকটা অল্প করেই তৈরি করব। তো দেখো চিনিটা নিয়ে নিয়েছি, আর এতে মনে হচ্ছে আমার সারা মুখ হয়ে যাবে। আর নেব 2 চামচ জল, দেখো 2 চামচ জল নিয়ে নিয়েছি। এবার ভালো করে চিনিটাকে জলের সাথে মেশাতে হবে। বন্ধুরা দেখো চিনিটা পুরোপুরি গলে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যেটা করব সেটা হচ্ছে নারকেল তেল দিতে হবে। তো নারকেল তেল আমি ইউজ করি না, আমি বাজাজটা ইউজ করি, তাই আমি বাজাজ দিচ্ছি। তোমরা যারা যারা নারকেল তেল ইউজ করো তোমরা দিতে পারো। আর যেহেতু জল আর চিনি সব আমি 1 চামচ করে নিয়েছি, তাহলে এটাও আমি 1 চামচের মতোই নেব। থাক 2 চামচই নিয়ে নিই। বেশি তেল দিলে কিন্তু ফেস প্যাকটা ধরবে না, তো আমি বেশি তেল দেবো না, 2 চামচ মতো দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে নেব। দেখতেই পাচ্ছ ঘেঁটে নিয়েছি, আর অয়েল অয়েল হয়ে গেছে তেলটা। এবার এর মধ্যে আমি দেব বেসন। দেখতেই পাচ্ছ বেসনটা নিয়ে নিয়েছি। তো আমি জানি না আমার এতটা লাগবে কিনা। আর এই দেখো বেসনটা দিয়ে নাড়ব। তো বন্ধুরা ভালো করে ফাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে প্যাকটা। তো এবার আমি এর মধ্যে 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ স্কিনটাকে আরও বেশি উজ্জ্বল করে, তাই জন্য হলুদ ইউজ করলাম। দেখছো আমি সব 1 চামচ মতো নিয়েছি। এবার এইটাকে একটু ঘেঁটে নেব। দেখো আমি ফেস প্যাকটা রেডি করে নিয়েছি, আর এখানে একটা শুকনো গামছা নিয়েছি মুখটাকে ভালো করে মুছবো বলে। তো দেখো আমার মুখ কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তৈরি করা ফেস প্যাকটা আবার মাখবো। এই ফেস প্যাকটা সপ্তাহে 2 দিন ইউজ করলেই অনেক ভালো। তো দেখো
তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে আস্তে আস্তে মুখে সব জায়গায় লাগিয়ে নেব। এটা ভুরুতে দিলে কিন্তু খুব ক্ষতিকর, কারণ শুকিয়ে গেলে উঠবে না। তো দেখো ফেস প্যাকটা ভালো করে মুখে মেখে নিয়েছি, এবার একটু শুকিয়ে নেব।